প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো দেখেন এখানে ডেফিনিশন দেওয়া হয়েছে, ভবিষ্যৎকালের কোনো কাজ অনির্দিষ্ট অথবা নির্দিষ্ট সময়ে শুরু হয়ে দীর্ঘ সময় ধরে চলতে থাকবে এমন কিছু বোঝাতে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেন এখানে আমি দিয়েছি অনির্দিষ্ট অথবা নির্দিষ্ট সময়। অনির্দিষ্ট বলতে বোঝানো হয় 2 ঘন্টা যাবত, 3 ঘন্টা যাবত, 2 দিন যাবত। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 ঘন্টা কিন্তু দিনের যে কোনো 2 ঘন্টা হতে পারে, অথবা কোন দিনে 2 ঘন্টা সেটি কিন্তু নির্দিষ্টভাবে বলা হয় নাই, তাই না? আর নির্দিষ্ট বলতে বোঝানো হয় সকাল থেকে, বিকাল থেকে, দুপুর থেকে, এভাবে যখন নির্দিষ্ট করে দেওয়া হবে তখনই বোঝানো হয় নির্দিষ্ট। অর্থাৎ নির্দিষ্ট বলতে কোনো কিছু নির্দিষ্ট করে দেওয়া হয়, অর্থাৎ সময় নির্দিষ্ট করে দেওয়া হয়, কিন্তু অনির্দিষ্ট ক্ষেত্রে সময় নির্দিষ্ট করে দেওয়া হয় না, অর্থাৎ অনির্দিষ্ট থাকে। ওকে, তো দেখেন এখানে চিনার উপায় আমি দিয়েছি, বাংলা ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবা, তে থাকিবেন এবং বাক্যে দীর্ঘ সময় থাকে। স্ট্রাকচার দেখেন, প্রথমেই হবে সাবজেক্ট, এরপরে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভি1। ভি1-এর সাথে কিন্তু আইএনজি যুক্ত করতে হবে, অর্থাৎ ভি1 বলতে বোঝানো হয় মেন ভার্বে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে, প্লাস অবজেক্ট প্লাস ফর অথবা সিন্স। তো দেখেন কৃষিক্ষেত্রে বন্ধুরা, যখন অনির্দিষ্ট সময় বোঝানো হয় এবং দীর্ঘ সময় মিন করে তখন কিন্তু ফর বসাতে হয়, আর যখন নির্দিষ্ট সময় বোঝানো হয় তখন কিন্তু সিন্স বসাতে হয়। তো উদাহরণের মাধ্যমে আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবং দেখেন এখানে সর্বশেষ হচ্ছে এক্সটেনশন, অর্থাৎ বাকি অংশ যদি থাকে আপনারা দেবেন, আর যদি না থাকে প্রয়োজন নাই। তো দেখেন এখানে বলা হয়েছে, যদিও আমি এটা আগেই বলে দিয়েছি, দেখেন শ্যাল হ্যাভ বিন হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আয়ের সাথে বসে, এবং দেখেন উইল হ্যাভ বিন হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া বাকি যত পার্সন আসে সব পার্সনের সাথে বসে থাকে। ওকে, তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে সারা বাকি সব, হ্যাঁ এতটুকু বাদ দিতে হবে, এখানে এতটুকু প্রয়োজন নাই, হ্যাঁ প্রয়োজন নাই। এখন দেখেন এখানে আমি নোটবুক দিয়েছি, অনির্দিষ্ট কিন্তু দীর্ঘ সময় ধরে কোনো কাজ চলতে থাকবে বোঝাতে ফর, এবং নির্দিষ্ট সময়ে কোনো কাজ শুরু হয়ে দীর্ঘ সময় ধরে চলতে থাকবে এমন কিছু বোঝাতে সিন্স বসে থাকে, যেটি আমি অলরেডি আপনাদেরকে বলেছি। তো দেখেন এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, রহিম উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days। রহিম 2 দিন ধরে কাজটি করতে থাকবে। এখন কোন 2 দিন সেটি কিন্তু এখানে অনির্দিষ্টভাবে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। কোন 2 দিন এটা অনির্দিষ্টভাবে বলা হয়েছে, হতে পারে সামনের 2 দিন, অথবা তার পরের 2 দিন, অথবা তার পরের 2 দিন, ওকে, অথবা এই মাসের 2 দিন, অথবা সামনের মাসের 2 দিন। হ্যাঁ, এরকমভাবে যখন অনির্দিষ্টভাবে থাকে তখন আপনাদেরকে কি করতে হবে, ফর বসাতে হবে। তো দেখেন এই যে 2 ডেজের পূর্বে কিন্তু ফর বসানো হয়েছে। এবং দেখেন স্ট্রাকচার অনুযায়ী একটু মিলাই নেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। দেখেন প্রথমে সাবজেক্ট বসানো হয়েছে, এবং এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এর সাথে উইল হ্যাভ বিন বসানো হয়েছে, এবং মেন ভার্বে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদেরকে আগেও বলেছি, তো দেখবেন যেই টেন্সে কন্টিনিউয়াস কথাটি উল্লেখ আছে, অর্থাৎ প্রতিটা কন্টিনিউয়াস টেন্সে মেন ভার্বে প্রেজেন্ট ফর্মের সাথে কিন্তু আইএনজি যুক্ত করতে হয়। সেটি হতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উদাহরণের মাধ্যমেই কিন্তু আমি এখানে ইন্টারোগেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ এগুলো কিন্তু করে দিয়েছি। তো দেখেন প্রথমে দেখেন ইন্টারোগেটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভ বাক্যকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয় বা প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে হয়। তো দেখেন প্রথমে আপনাদেরকে উইল বসাতে হবে, এরপরে সাবজেক্ট। তো সাবজেক্ট এখানে দেখেন রহিম বসানো হয়েছে, নেক্সট হচ্ছে হ্যাভ বিন। তো দেখেন এখানে হ্যাভ বিন বসানো হয়েছে, তারপর দেখেন এই যে ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days, হ্যাঁ সেটি কিন্তু বসানো হয়েছে, ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days, হ্যাঁ, এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। রহিম কি
2 দিন ধরে কাজটি করতে থাকবে। যখন আপনারা নেগেটিভ করতে যাবেন তখন দেখেন উইলের পরে, হ্যাঁ, উইলের পরে আপনাদেরকে কি করতে হবে, এখানে ডবল এল হবে। তো দেখেন উইলের পরে আপনাদেরকে নট বসাতে হবে। ওকে, বাকি যে অংশ সেগুলো কিন্তু ঠিক থাকবে। হ্যাঁ, সবই কিন্তু ঠিক আছে। দেখেন তবে কি হলো, অর্থ হলো রহিম 2 দিন ধরে কাজটি করতে থাকবে না। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাক্যটি যখন ইন্টারোগেটিভ নেগেটিভ হবে, অর্থাৎ প্রশ্নবোধক না বোধক হবে, তখন নাউনের ক্ষেত্রে কি করতে হয়, অর্থাৎ সাবজেক্ট যখন নাউন হয় তখন কি করতে হয়। তো দেখেন যখন সাবজেক্ট নাউন হবে তখন নাউনের পূর্বে কিন্তু আপনাদেরকে নট বসাতে হবে। তো সেটি কিন্তু করা হয়েছে। দেখেন রহিমের আগে কিন্তু নট বসানো হয়েছে, বাকি যে অংশ সেগুলো কিন্তু ঠিকই আছে। দেখেন হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days, অর্থাৎ রহিম কি 2 দিন ধরে কাজটি করতে থাকবে না। অর্থাৎ বাক্যটি যখন প্রশ্নবোধক না বোধক হবে তখন নাউনের ক্ষেত্রে, অর্থাৎ নাউন সাবজেক্টের ক্ষেত্রে আগে নট হবে এবং প্রোনাউন যে সাবজেক্ট থাকবে তারপরে নট বসাতে হবে। আমি পরের উদাহরণও দিয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো দেখেন এখানে হি উইল হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স আফটারনুন, সে বিকাল হতে তোমার জন্য অপেক্ষা করতে থাকবে। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হি বসানো হয়েছে, এরপরে উইল হ্যাভ বিন বসানো হয়েছে এবং এই যে দেখেন ওয়েট, অর্থাৎ মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে ফর ইউ। এবং দেখেন এখানে কি করা হয়েছে, বিকাল থেকে, আমি আগেই আপনাদেরকে বলেছি যখন সময় নির্দিষ্ট করে দেওয়া হয়, সময় নির্দিষ্ট করে দেওয়া হয় তখন কিন্তু সিন্স বসাতে হয়। যেহেতু বিকাল থেকে বলা হয়েছে, বিকাল থেকে অর্থাৎ সময় যেহেতু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, এই জন্য এখানে সিন্স বসানো হয়েছে। এখন দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বাক্যটিকে যখন আপনারা ইন্টারোগেটিভ করতে যাবেন তখন কি করতে হবে, দেখেন সাবজেক্টের আগে উইল বসাতে হবে, এরপরে দেখেন হ্যাভ বিন থেকে বাকি যে অংশ আছে সেগুলো বসাতে হবে এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ উইল হি হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স আফটারনুন, সে কি বিকাল হতে তোমার জন্য অপেক্ষা করতে থাকবে। নেগেটিভ যখন করতে যাবেন তখন আপনাদেরকে উইলের পরে নট বসাতে হবে, বাকি যে অংশ সেগুলো কিন্তু ঠিকই থাকবে। অর্থাৎ হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স আফটারনুন, সে বিকাল হতে তোমার জন্য অপেক্ষা করতে থাকবে না। এবং দেখেন যে কথাটি আমি আগেও বলেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যখন প্রশ্নবোধক না বোধক বাক্য হবে তখন প্রোনাউন সাবজেক্টের ক্ষেত্রে প্রোনাউনের পরে নট বসাতে হয়। তো দেখেন এখানে হি এর পরে কিন্তু নট বসানো হয়েছে, বাকি যে অংশ সেগুলো দেখেন ঠিকই আছে। হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স আফটারনুন এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, সে কি বিকাল হতে তোমার জন্য অপেক্ষা করতে থাকবে না। তো দেখেন এখন ইউজেস অফ বিফোর অ্যান্ড আফটার, অর্থাৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বিফোর এবং আফটারের ব্যবহার। তো দেখেন এখানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এরপরে বিফোর অথবা আফটার হবে। নেক্সট হচ্ছে প্রেজেন্ট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উদাহরণ দিয়েছি আমি এখানে, I shall have been doing the work for 2 hours before the man comes অথবা will come here, লোকটি আসার পূর্বে আমি কাজটি করতে থাকবো। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাঝখানে কিন্তু বিফোর বসানো হয়েছে কারণ এখানে পূর্বে আছে, তাই না, পূর্বে যেহেতু আছে এই জন্য এখানে মাঝখানে বিফোর বসানো হয়েছে এবং দেখেন বিফোরের পূর্বে আপনাদেরকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিতে হবে। তো সেই হিসাবে এখানে কি করা হয়েছে, আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 hours, অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্স দেওয়া হয়েছে এবং পরে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স দেওয়া হয়েছে, অর্থাৎ বিফোরের পরে। ওকে, এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরেকটা বিষয় দেখেন, কোন কাজটি আগে হচ্ছে, কোন কাজটি আগে হচ্ছে, দেখেন আমি কাজটি করতে থাকবো, লোকটি আসার পূর্বে আমি কাজটি করতে থাকবো, এই কাজটা কিন্তু আগে হচ্ছে এবং এটি কিন্তু বিফোরের পূর্বে দেওয়া হয়েছে। ওকে, এখন দেখেন আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 hours আফটার দ্য ম্যান কামস অথবা উইল কাম হিয়ার, লোকটি এখানে আসার পরে আমি 2 ঘন্টা ধরে কাজটি করতে থাকবো। ওকে, অর্থাৎ লোকটি কিন্তু আগে আসছে, তাই না, লোকটি আগে এসেছে, তারপরে আমি 2 ঘন্টা ধরে কাজটি করতে থাকবো। এবং এখানে দেখেন এই যে আফটার আছে, হ্যাঁ, এবং আফটারের পরে কিন্তু ফিউচার ইনডেফিনিট অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিতে হবে এবং সেই হিসাবে দেখেন এখানে দ্য ম্যান কামস অথবা দ্য ম্যান উইল কাম হিয়ার, হ্যাঁ, এটি কিন্তু দেওয়া হয়েছে এবং আফটারের পূর্বে কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেওয়া হয়েছে। ওকে,
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।